হ্যালো স্টুডেন্ট অ্যান্ড অভিভাবক, আপনাদের জন্য আরো একটা ইনফরমেটিভ ভিডিও। কি ইনফরমেটিভ ভিডিও? যে সমস্ত বাচ্চারা বা যে সমস্ত অভিভাবকের বাচ্চারা ক্লাস 7-এ পড়ছে বা ক্লাস 8-এ পড়ছে, তাদের জন্য তাদের জন্য নিয়ে এসেছি একটা ইনফরমেটিভ ভিডিও। সেটা হচ্ছে স্কলারশিপ। তারা পেতে পারে বছরে 12,000 টাকা পর্যন্ত যদি এই স্কলারশিপটি পায়। তো যে সমস্ত অভিভাবকরা নবোদয় এন্ট্রান্স এক্সাম দিয়েছে বা ট্যালেন্ট সার্চ এক্সাম দিয়েছে বা রামকৃষ্ণ মিশন এন্ট্রান্স এক্সাম দিয়েছে বা এই লেভেলের কোনো এক্সাম দিয়েছে, তো তাদের জন্য এটা আরো সহজ হতে চলেছে। কারণ এই যে স্কলারশিপটি তারা পেতে, মানে তাদের পেতে কিন্তু আরো সহজ হয়ে যাবে। যারা এইগুলো এক্সামগুলো দেয়নি তারা পাবে না, এটা কিন্তু একদমই নয়, তারাও পাবে, কিন্তু তাদের একটা স্টেপ এগোতে হবে। তাদের একটু কঠিন হবে বাকিদের থেকে। ওকে, যাদের কথা বললাম। তো এবার দেখা যাক কার বিষয়, কোন স্কলারশিপের বিষয় আমি বলছি। এটা কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপ, যেটা সবার জন্য কিন্তু অ্যাভেলেবেল। তবে কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো যদি সেগুলো ফুলফিল করে নিতে পারে। তো দেরি না করে চলুন দেখা যাক স্কলারশিপটা কিভাবে আপনার বাচ্চা পেতে পারে। সবার প্রথমে আমি বলবো যে স্কলারশিপটা কি, মানে এই স্কলারশিপটার নাম কি। কেন্দ্র সরকারের ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ। এই স্কলারশিপটি যদি আপনার বাচ্চা পেয়ে যায় তো বছরে মোটামুটি 12,000 টাকা কিন্তু পাবে। হ্যাঁ, কিছু কিছু ক্রাইটেরিয়া আছে স্কলারশিপে, সেটা কিন্তু আগে জানতে হবে। তো সবার প্রথমে NMMS কি, মানে এটা হচ্ছে ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ। ঠিক আছে, এটা হচ্ছে কেন্দ্র সরকারের একটা স্কলারশিপ। ওকে, এটা শর্ট ফর্ম হচ্ছে NMMS। আচ্ছা, উদ্দেশ্য কি স্কলারশিপের? দরিদ্র যে মেধা স্টুডেন্টরা আছে তাদের যাতে পড়াশোনার ক্ষেত্রে সুবিধা হয়। আর এই স্কলারশিপটা পেলে বছরে 12,000 টাকা স্টুডেন্ট পাবে। এবার কতদিন পাবে, কারা এলিজেবল, কি কি জিনিসগুলো প্রয়োজন সব বলছি। আচ্ছা, কারা পাবে? যে সমস্ত বাচ্চারা ক্লাস 8-এ পড়ছে, 8-এ পড়ছে তারা কিন্তু এই স্কলারশিপটা পেতে পারে। ঠিক আছে, এবার ক্লাস 7-এর ফাইনাল এক্সামে অবশ্যই তাকে 55% নাম্বার থাকতে হবে, প্রথম ক্রাইটেরিয়া। কি স্টুডেন্টের 7-এর যে ফাইনাল পরীক্ষা তাতে যেন 55% নাম্বার থাকে। তবে যদি এসসি এসটি হয় তাদের জন্য, বা ডিসেবল হয়, এসসি এসটি আর ডিসেবল তাদের জন্য 5% ছাড় আছে। মানে তাদের জন্য কি আসবে, 50%, মানে 50% ফাইনাল পরীক্ষায় নাম্বার থাকতে হবে ক্লাস 7-এ, তবেই তারা এলিজেবল, কারণ মার্কশিট আপলোড করতে হয়। আচ্ছা, মার্কশিট দেখাতে হয়। নেক্সট হচ্ছে, আর নেক্সট ক্রাইটেরিয়া কি, যে গভর্নমেন্ট স্কুল বা গভর্নমেন্ট অ্যাডেড এরকম কোনো স্কুল বা লোকাল বডি এরকম কোনো কিছু থাকে, বা গভর্নমেন্ট ফান্ডিং। ঠিক আছে, তো এইরকম কোন স্কুল বা মাদ্রাসা, ঠিক আছে, এই রকম স্কুলগুলো কিন্তু পাবে। তবে যদি রেসিডেন্ট টাইপের স্কুল হয় তবে কিন্তু পাবে না, মানে নন রেসিডেন্সিয়াল স্কুল থেকে পড়াশোনা করে এরকম স্কুল নয় কিন্তু। যারা ডে প্রত্যেকদিন যাচ্ছে বাড়ি চলে আসছে এরকম স্কুলগুলো যদি এইরকম গভর্নমেন্ট বডি হয় তাহলে তারা এলিজেবল, সেই সমস্ত বাচ্চারা এলিজেবল। ওকে, 7-এ 55% নাম্বার থাকতে হবে। আচ্ছা, নেক্সট কারা পাবে না তাহলে? সবার প্রথমে যারা কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশোনা করছে, এখন কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশোনা করছে তারা পাবে না। আর এই স্কলারশিপটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা রাজ্যের বাচ্চারা কিন্তু দেখতে পারে। যারা এই ভিডিওটা দেখছেন, যে সমস্ত অভিভাবক বা যে সমস্ত স্টুডেন্টরা, প্রত্যেকটা ভারতবর্ষে যে প্রান্তেই হও না কেন এই এন্ট্রান্স এক্সাম দিয়ে তুমি কিন্তু স্কলারশিপটা পেতে পারো। আচ্ছা, তো কেন্দ্রীয় বিদ্যালয়ে যারা পড়াশোনা করছে তারা পাবে না। নেক্সট হচ্ছে জওহর নবোদয় বিদ্যালয়ে যারা পড়াশোনা করছে, চান্স পেয়ে গেছে, তারা পাবে না। স্টেট গভর্নমেন্টের যে সমস্ত রেসিডেন্ট স্কুলগুলো আছে, মানে থেকে পড়াশোনা করতে হবে, যেমন রামকৃষ্ণ মিশন আছে রেসিডেন্ট স্কুল, সেই সমস্ত রামকৃষ্ণ মিশনে তারা কিন্তু পাবে না, রেসিডেন্সিয়াল না হলে পাবে। আর প্রাইভেট স্কুল, এই যে পয়সা দিয়ে অভিভাবকরা যে সমস্ত প্রাইভেট স্কুলে পড়ান বা আপনার বাচ্চাকে পড়াচ্ছেন, এই স্কুল হলেও কিন্তু হবে না, সরকারি হতে হবে, তবেই পাবে। তো এটা গেল কারা পাবে না। নেক্সট আসছি, প্রতি বছর কত টাকা পাবে। আমি বারবারই বললাম 12,000 টাকা, প্রত্যেক বছর 12,000 টাকা স্টুডেন্ট কিন্তু পাবে স্কলারশিপ। ওকে, প্রত্যেক বছর 12,000 টাকা করে পাবে। ক্লাস 8-এ, মানে ক্লাস 8 থেকে 12 পর্যন্ত, মানে ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 11, ক্লাস 12, 4টে বছর কিন্তু 8, 9,
10, 11, 12 সরি 5 বছর, 5 বছর ধরে কিন্তু এই স্কলারশিপটা পাবে। প্রত্যেক বছর 12,000 টাকা, মোট 60,000 টাকা কিন্তু স্টুডেন্ট পাবে। তার পড়াশোনার জন্য এটা অনেক অংশে কাজে দেবে যে সমস্ত বাচ্চা এই স্কলারশিপটা পাবে। আচ্ছা, স্কলারশিপ তো পেলো, কিন্তু কথা হচ্ছে এর একটা এক্সাম হবে, একটা না দুটো এক্সাম হয়, আর সেই এক্সামগুলো স্টুডেন্ট দিতে হবে এবং মেরিট বেস করে কিন্তু স্কলারশিপটা পাবে। কতজন পাবে সেটাও বলবো, কি এক্সাম সেটাও বলছি। আচ্ছা, সবার প্রথমে দুটো যে এক্সাম হবে, একটা হচ্ছে ম্যাট, মেন্টাল অ্যাবিলিটি টেস্ট। ম্যাথে 90টা প্রশ্ন, 90 নাম্বার, 90 মিনিট সময়, সবই 90। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম এক্সাম। নেক্সট হচ্ছে স্যাট। স্যাটটা কি জিনিস সেটা একটু বলবো। 90টা প্রশ্ন, 90 নাম্বার, 90 মিনিট। তো একই দিনে দুটো পরীক্ষা হয়, মোটামুটি 3 ঘন্টার পরীক্ষা কিন্তু হয়, এবং 180 নাম্বারের পরীক্ষা হয়। মোট 180 নাম্বারের পরীক্ষা। আচ্ছা, কোনো নেগেটিভ মার্কিং থাকে না, ভুল করলে কোনো নাম্বার কাটবে না, এটা একদমই থাকে না। আচ্ছা, কি লেভেল অনুযায়ী কোশ্চেন হয়, কোন সিলেবাস অনুযায়ী কোশ্চেন হয়, লেভেলটা ওরা যেটা বলছে ক্লাস 7 আর 8, 7 আর 8 এর যে লেভেল হয়, মেন্টাল হয় মানুষ স্টুডেন্টের, সেই হিসাবে কিন্তু স্টুডেন্ট এখানে পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসবে। আচ্ছা, নেক্সট, আমি মেন্টাল অ্যাবিলিটি তো সম্পর্কে আমরা অলরেডি প্রচুর ভিডিও বানিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারেন। স্যাটটা সম্পর্কে একটু বলি। স্যাট, সেটা হচ্ছে সাবজেক্টের। মেন্টাল অ্যাবিলিটি হচ্ছে বিভিন্ন জিআই টাইপের প্রশ্ন, যেগুলো চাকরির পরীক্ষা অনেক সময় চাকরির পরীক্ষা আসে, তেমনই প্রশ্ন। যেমন নবোদয় এন্ট্রান্স এক্সাম অনেকে দিয়েছে, রামকৃষ্ণ মিশনে কিছুটা থাকে, কয়েকটা কোশ্চেন হয়তো থাকলো, সেটা থাকে স্কুলের বইতেও এখন আছে। তো সেটা তো গেল। আর একটু স্যাটটা একটু বলি। স্যাট কয়েকটা সাবজেক্ট নিয়ে হয়, ঠিক আছে। স্যাটে ম্যাথমেটিক্স থাকবে, ফিজিক্যাল সায়েন্স, যেহেতু 7, 8-এ উঠে যাচ্ছে, 7-এর মার্কশিট দেখাতে হচ্ছে, তো লাইফ সায়েন্স থাকছে, ফিজিক্যাল সায়েন্স থাকছে, ভৌত বিজ্ঞান, লাইফ সায়েন্স থাকছে, জীবন বিজ্ঞান এটা থাকবে, হিস্ট্রি থেকে কোশ্চেন আসবে, জিওগ্রাফি থেকে কোশ্চেন আসবে। মানে এই কটা টপিক থেকে কত নাম্বার আসবে? আসবে 90টা কোশ্চেন, 90 নাম্বার, 90টা প্রশ্ন থাকবে এই স্যাট থেকে। মেন্টাল অ্যাবিলিটিতেও সেম ভাবে 90টা কোশ্চেন, মোট 180টা নাম্বার, 180টা প্রশ্ন। তো এটা গেল সেই জিনিসটা, যেটা কি কি সাবজেক্ট আসবে। আচ্ছা, ইনকাম লিমিট সমস্ত স্টুডেন্টরা পাবে না, কিন্তু পরীক্ষা দিলেও পাবে না। যাদের ইনকাম অনেক বেশি তারা কিন্তু পাবে না। ইনকাম লিমিট কি আছে, যে 3.5 লাখ টাকা প্রত্যেক বছর, অল সোর্স, মানে সেই ফ্যামিলি ইনকাম মা বাবা ইনক্লুড করে, যদি 3.5 লক্ষ টাকার বেশি হয়ে যায়, সে কিন্তু এর জন্য এলিজেবল নয়। যে কম তা সেই এলিজেবল, কারণ ইনকাম প্রুফ দেখাতে হবে রীতিমতো বিডিও এসডিও লেভেলের অফিসারদের দিয়ে। মানে যারা ইনকাম প্রুফে মানে সিম্পলি অ্যাটাচ করতে, মানে অ্যাটাস্টেড করতে পারবে, গ্রেড এ লেভেলের অফিসারকে দিয়ে করাতে হবে, সেই ইনকাম সার্টিফিকেট দেখাতে হবে। আচ্ছা, যে একটা বছরের ইনকাম, এটা একটা বছর যদি ক্যালকুলেট করে 1/4/2024 থেকে 31/3/2025, তাহলে 1 বছর হচ্ছে, এরকম 1 বছর ক্যালকুলেট করে কিন্তু যদি 3.5 লক্ষ টাকার কম হয় তাহলে কিন্তু সে এলিজেবল, তা নাহলে এলিজেবল নয়। ওকে, যেহেতু মেধাভিত্তিক একদম দুস্থ গরিব পরিবারের স্টুডেন্টদের এটা দেওয়া হচ্ছে এই কারণের জন্য। আচ্ছা, নেক্সট হচ্ছে ডকুমেন্ট লিস্ট, মানে কি কি ডকুমেন্ট লাগবে সেটা এবার একটু বলি। প্রথম ডকুমেন্ট ইনকাম সার্টিফিকেট, যেটা অবশ্যই বললাম প্রথমেই, ইনকাম সার্টিফিকেট স্টুডেন্টকে দিতে হবে। নেক্সট হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, স্টুডেন্টের নামে থাকতে হবে ব্যাংক অ্যাকাউন্ট, এখন তো সব স্টুডেন্টেরই আছে। স্টুডেন্টের আধার কার্ড ঠিকঠাক থাকতে হবে, আধার কার্ডে ভুল হলে হবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে ফটো স্টুডেন্টের লাগবে, যেটা আপলোড করার সময় প্রয়োজন হয় 50 কেবির ছোট, কম দিতে হয়। নেক্সট হচ্ছে HOI সার্টিফিকেট, এটা কি সেটা একটু বলে দেবো। কাস্ট সার্টিফিকেট বা ডিজাবেল, যে স্টুডেন্ট ডিজাবেল বা কাস্ট, তার সার্টিফিকেট সেই হিসাবে দেবে। ঠিক আছে, SC ST, যেহেতু SC ST পাচ্ছে, তো SC ST যারা ওবিসি সেটাও দিতে পারে, কাট অফের ক্ষেত্রে ছাড় পাবে। আর SC ST দের ক্ষেত্রে তো 5% কম নাম্বার হলে 7 বললাম অ্যাপ্লাই করতে পারবে। HOI সার্টিফিকেট কি? HOI হচ্ছে কি, HOI সার্টিফিকেট মানে হলো হেড অফ দ্য ইনস্টিটিউট সার্টিফিকেট, মানে স্কুলের আর কি সার্টিফিকেট প্রয়োজন হবে, হেডমাস্টার মশাই সিল অ্যাটাস্টেড করে দেবে এই সার্টিফিকেট গুলো, যে হ্যাঁ এই স্টুডেন্ট ক্লাস 7 থেকে 8-এ উঠেছে বা 7-এ এত% নাম্বার পেয়েছে, এরকম ভাবে একটা সার্টিফিকেট রেডি করে দেবে হেডমাস্টার, তাহলে কিন্তু পাবে। আচ্ছা, নেক্সট, গুরুত্বপূর্ণ সতর্কতা। সতর্কতা কি? কয়েকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, তা নাহলে স্টুডেন্ট পরীক্ষা দিল, মিনিটে কাট অফে চলে আসলো, দেন চান্স পেলো না, মানে টাকাটা পেলো না। আর কয়েকটা জিনিসের জন্য, যেমন কি ভুল তথ্য দিলে, কোন রকম যদি ভুল তথ্য দেন যে ফর্ম ফিল আপের সময়, তাহলে স্টুডেন্টের কিন্তু ফর্মটাই বাতিল হয়ে যাবে, মানে স্টুডেন্ট চান্স পেলেও কিন্তু টাকা পাবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রাইভেট
কেভি কেন্দ্রীয় বিদ্যালয়, জেএনভি জওহর নবোদয় বিদ্যালয় হলে বাতিল হয়ে যাবে। যদি এই কোন জায়গাতে স্টুডেন্ট পড়াশোনা করে, পরীক্ষা দিলে চান্স পেলেও, কাট অফে আসলো, বাদ হয়ে যাবে। আচ্ছা, ইনকমপ্লিট, যদি ফর্ম ইনকমপ্লিট থাকে তাহলে রিজেক্ট হয়ে যাবে, সেটা তো সবাই জানে। আচ্ছা, ব্যাংক ডিটেলস ভুল হলে টাকা আসবে না, মানে স্টুডেন্টের যে ডিটেলস আপনারা দেবেন সেই ডিটেলস অনুযায়ী ব্যাংক ডিটেলসও ম্যাচ করতে হবে, তবেই কিন্তু হবে। মানে আধার কার্ডে একরকম, ব্যাংকে একরকম, এখানে একরকম, এরকম হলে আবার হবে না। সবই সেম থাকতে হবে, তবে কিন্তু আসবে। নামের বানান, ডেট অফ বার্থ, বাবা মায়ের নামের বানান, ঠিকানা সব কিন্তু ঠিকঠাক থাকতে হবে, তবেই কিন্তু হবে। ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে কতজন পাবে। স্যার এত কিছু তো বললেন, কতজন পাবে? অ্যারাউন্ড প্রত্যেক বছর 8 থেকে 9 কোটি টাকা ওয়েস্ট বেঙ্গলের বাচ্চারা পায়। 8 থেকে 9 কোটি টাকা, ঠিক আছে, অ্যাপ্রক্স বললাম। তো ওয়েস্ট বেঙ্গলে মোট মানে এদের অফিসিয়াল ওয়েবসাইটের হিসাবে 7,250 জন বাচ্চা কিন্তু এই স্কলারশিপটা পাবে। একটু কম বেশি হয়, প্রত্যেক বছর কম বেশি হতে পারে, ঠিক আছে। এবার ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু কতগুলো সিট থাকে সেই হিসাবে কিন্তু স্কলারশিপটা পাবে, মানে কতগুলো কোটা আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ। দেখা যাচ্ছে কোনো ডিস্ট্রিক্টে কম বাচ্চা, মানে কম বাসিন্দা, জনসংখ্যা কম, কোনো ডিস্ট্রিক্টে জনসংখ্যা বেশি, যেখানে জনসংখ্যা বেশি সেখানে স্কলারশিপটাও বেশি পাবে, যেখানে জনসংখ্যা কম সেখানে কম থাকবে। তো জনঘনত্ব হিসাবে কিন্তু স্কলারশিপটা আপ ডাউন হয়, মানে কোথায় বেশি কম এই এটা হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে টাই হলে, কোন স্টুডেন্টের এরকম হচ্ছে যে দুটো স্টুডেন্টের সেম নাম্বার পেয়েছে, একদম টাই, সেক্ষেত্রে কি হবে? ডেট অফ বার্থ, জন্ম তারিখ অনুযায়ী জানুয়ারি আগে, তারপরে ফেব্রুয়ারি, তারপরে মার্চ, তারপরে এপ্রিল, এই হিসাবে কিন্তু প্রাধান্য পাবে। মানে একদম টাই নাম্বার, দেখা যাচ্ছে কোন স্টুডেন্টের 90 নাম্বার পেয়েছে, কোন স্টুডেন্টও 90 নাম্বার পেয়েছে, তাহলে এদের মধ্যে টাই হয়ে গেল। তো এদের মধ্যে কে পাবে? পাবে হচ্ছে ডেট অফ বার্থ অনুযায়ী জানুয়ারি, যার আগে, জানুয়ারি যার হবে সে আগে পাবে। এবার দেখা যাচ্ছে দুজনেরই জানুয়ারি, তাহলে যার 1 তারিখ সে আগে পাবে, যে 2 তারিখ সে কিন্তু পরে পাবে। যে 1 তারিখ, দেখা যাচ্ছে দুজন 1 তারিখ, সেক্ষেত্রে ওরা ওদের মতো করে করবে, মানে 1 তারিখে, এটা সাধারণত খুবই কমই হয়, রেয়ার হতেও পারে নাও পারে, কারণ কাট অফ এর বিষয় থাকে, কোশ্চেন ভুল, ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখা যাচ্ছে সিট কম বেশি থাকে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে হয়। তো এই হচ্ছে, আমি কমপ্লিট ইনফরমেশন দিয়ে দিলাম এই বিষয়ে। এবার ওদের ওয়েবসাইটের লিংক আমরা কি করব, আপনাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট সেকশনে দেওয়ার চেষ্টা করবো, যাতে করে আপনারা এই বিষয় সম্পর্কে ওদের ওয়েবসাইট থেকে আপনারা ইনফরমেশন নিতে পারেন। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে ইনফরমেশন পাঠানো বা পৌঁছানো, যাতে করে আপনার বাচ্চা 7-এ পড়ছে বা 8-এ পড়ছে, এখন থেকে প্রস্তুতি নেওয়ান। আর যদি এর উপরে আরো ভিডিও চান, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে সিলেবাস নিয়ে, কোশ্চেন নিয়ে, আমরা কিভাবে স্টুডেন্ট ক্র্যাক করতে পারে এই এক্সামটা, যাতে করে আপনি, আপনার বাচ্চা এই বছরে 12,000 টাকা আপনার অন্তত স্কলারশিপ হিসাবে পেয়ে যেতে পারেন, আপনার স্টুডেন্টের বা আপনার সন্তানের ভবিষ্যৎটা ঠিক করতে এটা, এই অ্যামাউন্টটা আপনারা যাতে কাজে লাগাতে পারেন। তো সেই বিষয়ে আমরা আরো ভিডিও নিয়ে আসবো বা ক্লাস নিয়ে আসবো, যদি আপনারা কমেন্ট সেকশনে জানান হ্যাঁ আপনাদের ক্লাস প্রয়োজন বা আরো ইনফরমেশন প্রয়োজন। আশা করি আপনাদের হেল্প করতে পেরেছি। যদি 1%ও আপনার কাজে লেগে থাকে, অবশ্যই ফলো আপ করে রাখবেন। এরকম আরো অথেন্টিক জেনুইন ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবো, যাতে করে আপনার বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে।